আজকে আমরা শিখব অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 175 অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই সংখ্যাগুলো লিখব। 1 7 5। এখন আমাদের কি করতে হবে, অক্টাল সংখ্যা বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে অক্টালের প্রতিটি ডিজিটকে তার সমতুল্য 3 বিট করে বাইনারিতে লিখতে হবে। তাহলে আমরা রাফ করি যেটা 1 2 2 এর ডাবল আছে 4 4 ডাবল আছে 8 8 এর ডাবল আছে 16। শর্টকাটে করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করব। তাহলে প্রথম লাস্টের সংখ্যাটা কি আছে, ঠিক আছে 5। আমাদের কি করতে হবে, 3 সংখ্যা নিতে হবে। তাহলে 5 আমাদের দেখতে হবে এখন কোন সংখ্যাগুলো যোগ করে 5 হয়। 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। 4 এর নিচে হবে 1 আর হচ্ছে 1 এর নিচে 1। তাহলে তো আমার 2 প্রয়োজন নেই, তার জন্য আমরা কি লিখবো, জায়গায় 0। তাহলে 1 0 1। তাহলে আমরা 5 এর নিচে কি লিখবো, 1 0 1। এবার আমরা 7 করব। আমরা দেখতে হবে কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7। তাহলে আমরা কি লিখবো, জায়গায় 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, 1 এর নিচে একটা 1। এই 1 লেখার কারণ কি, আমরা যে সংখ্যাগুলো যোগ করব সেই সংখ্যাগুলোর নিচে 1 লিখতেই হবে। 1 হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে এখন 7 এর বাইনারি কত হলো, 1 1 1 তিনটে 1। আমরা এই যে লিখবো 1 1 1। এরপর আছে কত, 1। তাহলে 1 এর বাইনারি কত হবে, 1 এর বাইনারি হচ্ছে 1। তাহলে আমরা 1 এর নিচে কি লিখবো, একটা 1। এখন তো আমাদের 3টা ডিজিট নিতে হবে, তাহলে একটা 2টা, এই 2টার সঙ্গে কি লিখবো, আমরা এই 2টার সঙ্গে নিচে আমরা লিখবো 2টা 0। তাহলে আমাদের দাঁড়ালো 2টা 0 1। আমরা 1 এর নিচে লিখবো এখন 1 2টা 0। তাহলে আমাদের অঙ্ক করা শেষ। এবার আমরা অ্যান্সার লিখব। 1 7 5 অক্টাল সংখ্যা সমান 0 0 1 1 1 1 1 0 1 বাইনারি সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটা দেখি। 0.063 অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা প্রথম সংখ্যাগুলো লিখি। 0.063। এখন আমরা কি করব, রাফ করব। 1 2 2 এর ডাবল হচ্ছে 4 4 এর ডাবল হচ্ছে 8। আমাদের এই পদ্ধতির মাধ্যমে আমাদের অঙ্ক করতে হবে। এই যে আছে কত, 3। তাহলে আমরা দেখব কোন দুটো কোন, এখন আমরা দেখব কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হয়। 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে আমরা কি লিখবো, জায়গায় 2 এর নিচে একটা 1, 1 এর নিচে একটা 1। এখন তো আমাদের 2টা সংখ্যা হলো, আমাদের কি আরেকটা সংখ্যা দরকার, তাহলে আমরা কি লিখবো, একটা 0। তাহলে আমাদের এই যে দাঁড়ালো 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। এবার আমরা 6 এর বাইনারি করব। তাহলে 4 আর 2 যোগ করলে 6। তাহলে আমরা 4 এর নিচে একটা 1 লিখবো, 2 এর নিচে একটা 1 লিখবো। এরপর বাকি আছে কত, একটা সংখ্যা। তাহলে আমরা 1 এর নিচে কি লিখবো, একটা 0 লিখবো। তাহলে 3টা ডিজিট পূরণ হয়েছে। তাহলে আমরা যে লিখতে পারি 1
1 0। এবার আমরা কি করব, শূন্যকে বাইনারি করব। শূন্যকে তো বাইনারি করলে শূন্যই হয়, তাহলে আমরা যে কটা শূন্য লিখব, যেহেতু অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে বলেছে, তাহলে আমাদের 3টা ডিজিট অবশ্যই নিতে হবে। তাহলে আমাদের যে লিখতে হবে 3টা শূন্য, 1টা 2টা 3টা। এখন আমরা অ্যান্সার লিখব 0.063। অক্টাল সংখ্যা সমান আছে 0.0001011 বাইনারি সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা দেখি 102.46 কে বাইনারি সংখ্যা রূপান্তর করো। এখন আমরা এই অঙ্কটা দেখি 102.46 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখব, একটু ফাঁকা ফাঁকা করে লিখব। 1 2 0 1 0 2 দশমিক 4 6। প্রথমে আমরা রাফ করব। এখন 1 2 2 ডাবল হচ্ছে 4 4 ডাবল হচ্ছে 8। এখন আমরা দশমিক আগের সংখ্যাগুলো করব। প্রথমে কি আছে 2, 2 এর বাইনারি হচ্ছে, তাহলে 2 2 নিচে আমরা এখন কি লিখবো, একটা 1 লিখবো। তাহলে আমাদের আরো দুটো সংখ্যা দরকার, তার জন্য আমরা কি লিখবো, 4 এর নিচে একটা 0 লিখবো, 1 এর নিচে একটা 0 লিখবো। আমাদের 3টে ডিজিট পূরণ করতে হবে, তাহলে আমাদের এখন 3টে ডিজিট পূরণ হয়েছে। তাহলে আমরা 2 এর নিচে কি লিখবো, 0 1 0। এখন আমরা পরে অঙ্কটা করি, পরে আছে 0, তাহলে আমরা কি লিখবো, জায়গায় 3টা 0, 1টা 2টা 3টা। 3টা 0 লেখার কারণ কি, কারণ অক্টাল সংখ্যা বাইনারি সংখ্যা নিতে হলে অক্টাল সংখ্যার প্রতিটা ডিজিটকেই 3টা ডিজিট করে নিতে হবে। তার জন্য আমরা 0 নিচে 3টা 0 লিখবো। এবার আমরা 1 এর বাইনারি করব। তাহলে 1 এর বাইনারি করতে হলে তাহলে যে আমরা একই, এই যে 1 আছে, 1 এর নিচে একটা আমরা কি লিখবো, 1 লিখবো। তারপর আমাদের আরো দুটো সংখ্যা দরকার, তার জন্য আমরা কি লিখবো, 2 এর নিচে একটা 0, 4 এর নিচে একটা 0। তাহলে আমাদের 3টে ডিজিট পূরণ হয়েছে। তাহলে আমরা যে কি লিখতে পারি, 1 0 0। এবার আমরা দশমিকের পরের সংখ্যা করব, যদি আমাদের দশমিক বসবে। 4 এর বাইনারি করতে হবে, 4 এর নিচে তাহলে আমরা কি লিখবো, একটা 1। তারপর দুটো সংখ্যা আছে, তারপর আমরা কি লিখবো, 2টা 0। তাহলে 4 এর বাইনারি হচ্ছে 1 2টা 0। হচ্ছে 6 এর বাইনারি, 6 এর বাইনারি হচ্ছে 4 আর 2 যোগ করলে 6। তাহলে আমরা কি লিখবো, 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, 1 এর নিচে একটা 0। তাহলে 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। এবার আমরা অ্যান্সার লিখবো 102.46। অক্টাল সংখ্যা সমান 0 0 1 0 0 0 0 1 0 দশমিক 1 0 0 1 1 0 বাইনারি সংখ্যা। এই জায়গায় 0টা না লিখলেও সমস্যা নাই, আবার এই যে সামনে 2টা 0 না লিখলেও সমস্যা নাই। এটাই হলো অ্যান্সার। আজকে এই পর্যন্তই। আমার কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।